বাঙালির অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠান মিষ্টি ছাড়া প্রায় অসম্পূর্ণ। তাই আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের যে কত রকম বুদ্ধি বা কৌশল ধরতে হয় তা শুধুমাত্র আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীরাই জানে। আর এই মিষ্টিমুক্ত অতিথি আপ্যায়নের এক অভিন্ন এবং অবিচ্ছেদ্য অঙ্গ। তাই বাড়িতে প্রায়শই এই ধরনের মিষ্টি কিন্তু আমরা বানিয়েই থাকি। আর এগুলো খেতেও যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর হয়। তাই প্রায় বাজার থেকে না কিনে প্রায় আমরা বাড়িতে এইভাবে মিষ্টি জাতীয় কোনো খাবার বানিয়ে নিই নিজের পরিবারের মানুষদের এবং অতিথিদের আপ্যায়নের জন্য এবং পরিবারের মানুষদের খুশি করার জন্য। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন আর লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এমনই একদিন বাড়িতে এসেছিল খুব প্রিয় একজন মানুষ। সেই মানুষ কিন্তু একদমই বেশি মিষ্টি জাতীয় কোনো মিষ্টান্ন বা মিষ্টি পছন্দ করেন না। তো বুদ্ধি করে আমি তাড়ি আনা মিষ্টি দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এই মিষ্টির পায়েসটা। অসাধারণ খেতে হয়েছিল। আর চটজলদি এইভাবে বানিয়ে নিয়েছি, তাতে আমরা যেমনভাবে উপকৃত হয়েছিলাম আরও আপনারা যেন এটা দেখে শিখতে পারেন বা উপকৃত হতে পারেন বা মুশকিল আসান করতে পারেন, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর জন্য কিছুটা গরুর দুধ চাল করে নিয়ে তাতে পাউডার, যে কোনো পাউডার দুধ, আমি আমুলের মিল্ক পাউডার ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের করতে পারেন। তো ওটা আমি মিশিয়ে একটু দুধটা ঘন করে ফুটিয়ে নেওয়ার পর দুটো গোপালভোগ ছিল, আপনারা রসগোল্লা দানাদার যে কোনো টাইপের মিষ্টি এরকম ছোট ছোট কুচো করে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে দুধটা একদম একটু জালটা কম করে দিয়ে অল্প অল্প করে প্রথমে জাল দেওয়ার পর আবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। প্রথমে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। তাই একটু জালটা কম করে দিয়ে দুধটা একটুখানি ঠান্ডা মতো হয়ে গেলে তখন ওই মিষ্টিটা মিশিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়া দিতে হবে। তো ঘন হয়ে যাওয়ার পর দুর্দান্ত দেখতে হয়েছিল, খেতে হয়েছিল দুর্দান্ত। আর অবশ্যই দুধটা সেদ্ধ করার সময় বা ফোটানোর সময় একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তো অসাধারণ খেতে হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা। তো অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটাও দেখবেন, পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।